আসসালামু আলাইকুম। রেজিস্টার ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে এবং ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমেই যেই বিষয়টা সম্পর্কে জানতে হয় তা হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। আর ইলেকট্রনিক্স কম্পোনেন্টের তালিকায় প্রথম সারিতেই উঠে আসে রেজিস্টারের নাম। ধরতে গেলে এমন কোনো ইলেকট্রনিক্স সার্কিট নেই যেখানে রেজিস্টার ব্যবহার হয় না। ইলেকট্রনিক্সে রেজিস্টার খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। আজকের ভিডিওতে আমরা রেজিস্টার সম্পর্কে বিস্তারিত জানব। রেজিস্টার কি, রেজিস্টার কেন ব্যবহার করা হয়, রেজিস্টার কত প্রকার ও কি এবং কোন জায়গায় কি মানের রেজিস্টার ব্যবহার করা হয়, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হাতের আট দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ওহম। স্ক্রিনে এখন আপনারা যেই চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেজিস্টারের প্রতীক। একটি সার্কিটের মধ্যে এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে এখানে একটি রেজিস্টার বসবে। রেজিস্টার কত প্রকার ও কি? রেজিস্টার মূলত দুই প্রকার, একটি হচ্ছে ফিক্সড রেজিস্টার, অপরটি হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। যে উপাদান বা পদ্ধতি ব্যবহার করে এই রেজিস্টারগুলোকে তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে এদের নামকরণ করা হয়েছে। আচ্ছা, এবার আমরা ফিক্সড রেজিস্টার এবং ভ্যারিয়েবল রেজিস্টার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ফিক্সড রেজিস্টার, যে রেজিস্টারের ভ্যালু বা মান পরিবর্তন করা যায় না তাকে বলে ফিক্সড রেজিস্টার। স্ক্রিনে এখন যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিক্সড রেজিস্টার। ফিক্সড রেজিস্টারের দুইটি টার্মিনাল বা প্রান্ত থাকে এবং রেজিস্টারে প্লাস মাইনাসের কোনো ঝামেলা থাকে না, তাই আপনি চাইলেই সার্কিটে যে কোনোভাবে এটিকে ব্যবহার করতে পারেন। স্ক্রিনে যে জিগজ্যাগ আকৃতির চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিক্সড রেজিস্টারের প্রতীক। এই প্রতীক দ্বারাই যে কোনো সার্কিটে ফিক্সড রেজিস্টারকে নির্দেশ করা হয়। ফিক্সড রেজিস্টারের গায়ে বিভিন্ন ধরনের কালার থাকে আর এই কালারগুলো দেখেই এর মান নির্ণয় করতে হয়। একে বলা হয় কালার কোড। কালার কোড ছাড়াও ফিক্সড রেজিস্টারের ভ্যালু পরিমাপ করার জন্য আরেকটি পদ্ধতি আছে, তা হচ্ছে মাল্টিমিটার পদ্ধতি। তো এই দুইটি পদ্ধতির মাধ্যমেই মূলত ফিক্সড রেজিস্টারের ভ্যালু পরিমাপ করা হয়। একটি হচ্ছে মাল্টিমিটার পদ্ধতি আর একটি হচ্ছে কালার কোড পদ্ধতি। মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আপনার অজানা থাকে তাহলে আমার এই চ্যানেলে অলরেডি মাল্টিমিটারের উপর একটি ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে এবং উপরের আই বাটনে দিয়ে দিয়েছি। এবার আসি ভ্যারিয়েবল রেজিস্টারের ক্ষেত্রে। যে রেজিস্টারের ভ্যালু বা মান পরিবর্তন করা যায় তাকে বলে ভ্যারিয়েবল রেজিস্টার। স্ক্রিনে এখন যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার। স্ক্রিনে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয় ভ্যারিয়েবল রেজিস্টারকে, অর্থাৎ এটি ভ্যারিয়েবল রেজিস্টারের প্রতীক। ভ্যারিয়েবল রেজিস্টারের সাধারণত তিনটি টার্মিনাল থাকে। এর দুই প্রান্তের দুটি টার্মিনালের সাথে মূলত পাওয়ার সাপ্লাই কানেক্ট করা হয় এবং মাঝখানের টার্মিনাল থেকে আউটপুট নেওয়া হয়, অর্থাৎ দুই পাশের দুটি টার্মিনাল ইনপুট এবং মাঝখানের টার্মিনালটি আউটপুট। ভেরিয়েবল রেজিস্টারের কোনো কালার কোড থাকে না, একে পরিমাপ করার জন্য মাল্টিমিটার ব্যবহার করতে হয়। তবে বেশিরভাগ ভেরিয়েবল রেজিস্টারের বডিতে এর ভ্যালু লেখা থাকে। ভেরিয়েবল রেজিস্টারকে একটু এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করি। ধরুন একটি রেজিস্টারের ভ্যালু 1000 ওহম বা 1 কিলো ওহম। এখন আপনার প্রয়োজন 500 ওহম। এই ক্ষেত্রে ভ্যারিয়েবল রেজিস্টারের উপরে থাকা পয়েন্টারটি ঘুরিয়ে মাঝ বরাবর নিলেই 500 ওহম হয়ে যাবে। ধরুন আপনার 50 ওহম প্রয়োজন, তাহলে 1000 ওহম যেদিকে দেখাবে তার বিপরীত দিকে রেজিস্টারের পয়েন্টারটি ঘোরাতে হবে। যত বেশি 1000 ওহমের বিপরীতে ঘোরাবেন রেজিস্টারের মান তত বেশি কমে যাবে। এতক্ষণ আমরা জানলাম ফিক্সড রেজিস্টার এবং ভ্যারিয়েবল রেজিস্টার কী এবং এদের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা জানব রেজিস্টার কিভাবে কাজ করে। তো প্রথমে ফিক্সড রেজিস্টারের একটি উদাহরণ দেখি। ধরুন এটি একটি তার, এর মধ্যে দিয়ে ব্যাটারি থেকে বিদ্যুৎ এলইডি এর দিকে যাচ্ছে। এখন বিদ্যুৎ চলাচলের পথে যেহেতু কোনো বাধা নেই তাই এলইডিটা সম্পূর্ণ 5 ভোল্ট পাবে, কিন্তু এখানে আমাদের এলইডি ব্যবহার করা হয়েছে 2 ভোল্টের, তাই এলইডি এর মধ্যে দিয়ে বাড়তি কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে এলইডিটা কিছুক্ষণ পরে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের এই সমস্যার একটি সমাধান বের করতে হবে, তাই অতিরিক্ত কারেন্টকে আটকানোর জন্য এই লাইনে একটি রেজিস্টার ইউজ করতে হবে। এখন রেজিস্টার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে বাধা দিয়ে এলইডি এর প্রয়োজন মতো বিদ্যুৎ প্রবাহিত করছে। এখন এলইডিটা আর পুড়ছে না এবং পূর্ণাঙ্গ আলোয় আলোকিত হয়েছে। আমরা যদি রেজিস্টারের মান বর্তমান মানের চেয়ে একটু বাড়িয়ে দিই তাহলে আরও কম কারেন্ট প্রবাহিত হবে এবং এলইডিটিও আগের চেয়ে কম জ্বলবে। এক্সাম্পলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অতএব আমরা বুঝতে পারলাম রেজিস্টারের মান যত বেশি হবে আউটপুট কারেন্ট তত কম হবে। আপনারা একটি পানির ট্যাপের সাথে তুলনা করতে পারেন। পানির ট্যাপে যেমন যত টাইট দেওয়া যায় পানি তত কম বের হয়, ঠিক তেমনি রেজিস্টারের মানও যত বেশি বৃদ্ধি করা যায় রেজিস্টারের আউটপুট কারেন্টও তত কম হয়। একটি মজার ব্যাপার হচ্ছে এই সার্কিটে এভাবে যদি মিটার ধরেন
তাহলে রেজিস্টর থাকার পরেও ব্যাটারির 5 ভোল্ট আউটপুটে শো করছে, কারণ এখানে কোনো লোড নেই। কিন্তু যখনই একটি লোড সংযুক্ত করলাম সাথে সাথে ভোল্টেজ ড্রপ করলো। এবার আসি ভেরিয়েবল রেজিস্টরের ক্ষেত্রে। ভেরিয়েবল রেজিস্টরের 3টি টার্মিনালের সাথে মিল রেখে নিচের অ্যানিমেশনটি তৈরি করেছি। এ ও বি প্রান্তে মিটার ধরলে 1000 ওহম দেখাবে। এখন এ প্রান্তে মিটারের একটি প্রোব এবং সি প্রান্তে মিটারের আরেকটি প্রোব লাগাই। এবার রেজিস্টরের পয়েন্টারটি ডান দিকে ঘোরালে দেখতে পাচ্ছি এ টার্মিনাল থেকে সি টার্মিনালের দূরত্ব যত বাড়ছে রেজিস্ট্যান্স তত বৃদ্ধি পাচ্ছে এবং এলইডি এর আলো তত কমছে। কারণ রেজিস্টরের মান যত বৃদ্ধি পাচ্ছে রেজিস্টর তত বেশি কারেন্টকে বাধা প্রদান করছে। এজন্য রেজিস্টরের মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এলইডি কম কারেন্ট পাচ্ছে এবং কম উজ্জ্বলতা দিচ্ছে। আবার উল্টো দিকে ঘোরালে রেজিস্টরের মান যত কমে যাচ্ছে এলইডি এর আলো তত বৃদ্ধি পাচ্ছে। কারণ যত রেজিস্টরের মান কমছে রেজিস্টর তত কম কারেন্টকে বাধা প্রদান করছে, অর্থাৎ এলইডি তখন বেশি কারেন্ট পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম ভেরিয়েবল রেজিস্টরের পয়েন্টার ঘুরিয়ে এর মান কম বেশি করা যায় এবং আমরা আমাদের প্রয়োজন মতো আউটপুট নিতে পারি। এখন সবার মনে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসতে পারে যে কোথায় কী মানের রেজিস্টর ব্যবহার করব। অর্থাৎ আমার প্রয়োজন অনুযায়ী আমি কিভাবে একটি রেজিস্টরের মান নির্ণয় করতে পারি। তার জন্য খুব সহজ ও ছোট্ট একটি ক্যালকুলেশন আছে। এর মাধ্যমে খুব সহজেই বের করা যাবে কোন লোডের জন্য কত মানের রেজিস্টর লাগবে। এই ক্যালকুলেশনের জন্য আমরা দুইটি সূত্র ব্যবহার করব। প্রথমটি হচ্ছে V = I × R, দ্বিতীয়টি হচ্ছে P = V × I। এখানে V = I × R এই সূত্রের মাধ্যমে বের করব রেজিস্টরের মান কত, অর্থাৎ রেজিস্টরটি কত ওহমের। আর P = VI এই সূত্রের মাধ্যমে বের করব রেজিস্টরের পাওয়ার, অর্থাৎ রেজিস্টরটি কত ওয়াটের। এর অর্থ হচ্ছে রেজিস্টরটি কতক্ষণ পর্যন্ত গরম না হয়ে বা পুড়ে না গিয়ে সঠিক। প্রথম সূত্রটি হলো V = IR। এখানে V = হচ্ছে ভোল্টেজ, যে ভোল্টেজটাকে আমরা বাদ দেব। I হচ্ছে লোড কারেন্ট, অর্থাৎ আমরা যে লোডের জন্য ক্যালকুলেশনটি করছি সেই লোড কি পরিমাণ বিদ্যুৎ গ্রহণ করে। R = রেজিস্টর ভ্যালু, অর্থাৎ আমরা যে মানটা এখন বের করব। P = V × I। এখানে P = হচ্ছে পাওয়ার, অর্থাৎ রেজিস্টরটি মোট কত ওয়াটের। V = হচ্ছে ভোল্টেজ, ওই যেই ভোল্টেজটাকে আমরা বাদ দেব এটা হচ্ছে সেই ভোল্টেজ। এবং I হচ্ছে লোড কারেন্ট, অর্থাৎ আমরা যেই লোডের জন্য ক্যালকুলেশনটি করছি ওই লোড কি পরিমাণ কারেন্ট গ্রহণ করে। আচ্ছা, এবার আমরা সরাসরি একটি ক্যালকুলেশন করে দেখি। স্ক্রিনে আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি। এই সার্কিটের যে ব্যাটারি আছে তা হচ্ছে 5 ভোল্টের এবং যেই এলইডিটা অর্থাৎ যে লোড সেটি হচ্ছে 2 ভোল্টের এবং এর সিরিজে আমরা একটি রেজিস্টর লাগিয়েছি। তো আমাদের এই রেজিস্টরের মানটি বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাটারি 5 ভোল্ট এবং এলইডিটা হচ্ছে 2 ভোল্টের, তার মানে 5 - 2 = 3। এই 3 ভোল্ট আমরা বেশি পাচ্ছি, অর্থাৎ এটি অতিরিক্ত ভোল্টেজ। এই অতিরিক্ত ভোল্টেজকেই বাদ দিতে হবে রেজিস্টরের মাধ্যমে। ভোল্টেজ তো পেলাম V = 3। এখন আমাদের প্রয়োজন লোড কারেন্ট অর্থাৎ I। তো আমরা জানি না যে আমাদের এলইডিটা আসলে কি পরিমাণ কারেন্ট নেয়, তো আমরা একটি স্ট্যান্ডার্ড মান ধরে নিলাম 20 মিলি অ্যাম্পিয়ার। এখন একটা কথা বলে রাখি, 1 অ্যাম্পিয়ার = 1000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ার = 20/1000। তো ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসলো 0.02 অ্যাম্পিয়ার। আমরা যদি এই ক্যালকুলেশনটা মিলি অ্যাম্পিয়ার ধরে করতাম তাহলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হতো, এজন্য আমাদের অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হলো। তাহলে এখান থেকে আমরা আমাদের দুইটি মানই পেয়ে গেলাম, একটি হচ্ছে V = 3 আর আরেকটি হচ্ছে I = 0.02 অ্যাম্পিয়ার। আমাদের মূল সূত্রটি হচ্ছে V = IR, কিন্তু আমাদের বের করতে হবে R এর ভ্যালু, এজন্য আমরা Rটিকে সামনে নিলাম। এখন হচ্ছে R = V/I। এখন আমাদের কাজ হচ্ছে এই সমীকরণে শুধু ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। তো আমরা বসিয়ে দিলাম V = 3 ভাগ I = 0.02 সমান আসলো 150, অর্থাৎ এখানে আমরা R এর ভ্যালু পেলাম 150 ওহম। আচ্ছা, এবার দেখি P = V × I এই সূত্রটা। এখন আমরা যেহেতু V এবং I এর উভয়ের মান জানি, তো আমরা শুধু মানটি এখানে বসিয়ে দিলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। এখানে V = 3 এবং I = 0.02 বসিয়ে ক্যালকুলেশনটি করলে উত্তর আসছে 0.06। এই উত্তরটি আসলো ওয়াটে,
অর্থাৎ পি ইজ ইকাল টু 0.06 ওয়াট। তাহলে আমরা আমাদের রেজিস্টরের দুইটি ভ্যালুই পেয়ে গেলাম, একটি হচ্ছে ওহমের ভ্যালু যেটি হচ্ছে 150 এবং একটি হচ্ছে ওয়াটের ভ্যালু যেটি হচ্ছে 0.06 ওয়াট। এই ভ্যালুটি খুবই সামান্য। বাজারে সচরাচর যেই রেজিস্টরগুলো পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে কম ভ্যালুর যে রেজিস্টরটি সেটি হচ্ছে 1 ওয়াটের 8 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/8 ওয়াট। 1কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের ভাগফলটি আসবে 0.125। আমাদের ভ্যালুটি যেহেতু 1/8 ওয়াটের চেয়েও অনেক কম এসেছে, তাহলে আমরা এক্ষেত্রে 1.8 ওয়াট ব্যবহার করতে পারি অথবা কোয়ার্টার ওয়াট ব্যবহার করতে পারি।